সকাল আপনার এখানে কতক্ষণ ধরে কাজ করতেন? কতক্ষণ থেকে কাজ করতেন? আমি আজকে মোটামুটি 3টা থেকে আসছি এখন পর্যন্ত। খাওয়া দাওয়া কি করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া বাসা থেকে করে আসছি, তারপর এখানেও মোটামুটি হয়েছে হালকা পাতলা ভালো। আপনার কতজন এসেছিলেন মানে এখানে কাজ করতেছেন? আমাদের ইয়ে থেকে আমরা মোট প্রায় 17 জনের 18 জনের মতো আছি। হ্যাঁ, 18 জন আছে আমরা। কিন্তু এই যে আপনারা যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আপনাদের এরকম অনুভূতি মনে হচ্ছে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে আমাদের মানে পুলিশ যারা ছিল তাদের মোটামুটি কষ্টটা এখন একটু বোঝা যায় না, তারা একটা সময় একটু কষ্ট করছে, তবে যাই করছে আলহামদুলিল্লাহ ভালোই, এখনো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। হ্যাঁ, ভাই আপনার অনুভূতিটা বলেন, আপনি এখানে কতক্ষণ থেকে আছেন? আমি সকাল 8:30 থেকে এখানে আছি। 7:30 থেকে 8:30। এখানে আপনার খাওয়া দাওয়া হয়েছে সারাদিনে? হ্যাঁ, মোটামুটি হয়েছে চালানোর মতো। তো আপনার এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন আপনাদের কাছে কেমন লাগছে? এই অনুভূতিটা আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো, যে জনগণের সেবা করতে পারতাছি, কিছু একটা করতে পারতাছি, এটা জনগণকে হেল্প করতে পারতাছি, এটাই এই জন্য ভালোই। কোনো অনিয়ম বা অশৃঙ্খলা দেখছেন কখনো? হ্যাঁ, মাঝে মধ্যে ছিল, বাইকারদের হেলমেট ছিল না বা অনেকের লাইসেন্স নেওয়া ছিল না, ওনাদেরকে ধরে আমরা বলছি, ওয়ার্নিং দিছি, যা নেক্সট টাইম যেটা না করে, তো ওনারা ক্ষমা চেয়ে চলে গেছে। চিন্তায় বা চিন্তাগারে বা চিন্তিত হইতেছে না, আজকে এমন একটা হয় না, কিন্তু কালকে অনেক ইউএসএ অনেক কাছে অ্যাম্বুলেন্স থেকে ফেক নিয়ে আসে, বলে যে রুগী, কিন্তু রুগী নাই দিতে, তো এরকম ভাবে অ্যাম্বুলেন্স থেকে চলে যায় অনেকে। কেমন আছেন? এখানে কতক্ষণ থেকে আছেন? আমি এখানে 8:30 থেকে এখন পর্যন্ত আসছি। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। এখানে আমরা আসছি, আমাদের নিজের দেশ, আমরা দায়িত্ব পালন করতে আমাদের নিজের কাছে ভালো লাগতেছে, কারণ দেশটা তো আমাদের। আপনারা এই যে বর্তমান যে পরিবেশটা, এই পরিবেশ সম্পর্কে কিছু বলেন। যে আপনারা যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, এটা কি যে নেক্সট টাইম যে পুলিশ বা ট্রাফিক যারা থাকবে তাদেরকে মানে এভাবে চালানোর জন্য এই জিনিসটা, এই ব্যাপারে কিছু এখন ওনারা আমাদের মতো পরিচালনা করতে পারবে কিনা সেটা আমরা বলতে পারলাম না, কিন্তু আমরা দেখি কিন্তু তারা শিখবে। হ্যাঁ, এখন আমরা যতটুকু, কিন্তু এটা যে কষ্টদায়ক সেটা আমরা বুঝতে পারতেছি, যে ওনাদের জন্য কষ্টদায়ক ছিল এটা। আপনার দেখলাম আপনারা যে প্রত্যেকটা গাড়ি চেক করতেছেন, বা গাড়ির ভিতরে আমি কালকে দেখলাম, আজকে দেখছি অনেক গাড়ি চেক করতেছে, যে প্রাইভেট কার বা মাইক্রো বাস, অ্যাম্বুলেন্স, বাসগুলো চেক করতে। এখন পর্যন্ত চেক করার অবস্থায় কিছু কোনো কিছু পাইছেন বা মাত্রা পাইছেন? এটা আমি নিজে চেক করে এখন পর্যন্ত কিছু পাই নাই, কিন্তু কালকে ঘটনা থেকে আজকে যতটুকু শুনলাম, যে কালকে প্রাইভেট কার থেকে অস্ত্র পাওয়া গেছে, মানে ওনার লাইসেন্স ছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু গাড়ির ডিকির ভিতরে অস্ত্র পাওয়া গেছে, তো ওনাকে ডাইরেক্ট আর্মির কাছে তুলে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর কাছে। আমরা দেখছি আপনারা মানে ছাত্ররা, শুধু ছাত্ররা কাজ করছেন না, আপনাদের পাশাপাশি ছাত্রীরা কাজ। হ্যাঁ, অবশ্যই আমাদের স্কাউট, তারপর আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী, তারপর যারা আছে সবাই, মানে বাংলাদেশের ছাত্র, সব ছাত্র জনতা সবাই কাজ করছে। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম।